আমি খুন খারাপ বিচারছি না, ওই যে শেষেরটা দিন করো। তাহলে 7 দিন বিছানায় শুয়ে রাখতে হবে, সেটাই হবে। ভাইজানের ঘর থেকে ভাবের গয়না কিটা চুরি করবে? সবাই তো সিডনির দিকে আঙ্গুল দেখিছে, কিন্তু আমার কিন্তু সেটা একবারও মনে হতেছে না। আমি মানলাম সিডনি একটু বেহিসাবে, তাই বলে মার গয়না চুরি করবে? এটা কোনোদিনও হতে পারে না। আমি তোর একটা কথাও শুনতে চানি, তুই 1 কোটি টাকা ফেলবে কিনা সেটা কর। তোর যদি ক্ষমতা থাকে তুই আমার কাছ থেকে টাকা দিয়ে করে দেখা। আমি এসব কি শুনতেছি সিডনি ভাই? তো তুই কি শুনতেছিস তা আমি কিরম করে কব? তুমি নাকি পামেলারে ভালোবাসো? আজগবি কথা কেটা চাইছে রে? মোটেও আজগুবি কথা না। নির্জন প্রকৃতির সিনসিনারির মধ্যে পামেলা যে তোমার জড়ায় ধরেছে, সেটা কি তুমি অস্বীকার করতে পারবা? আচ্ছা, এই ঘটনা কবে ঘটেছে রে? ও মা, এখন কিছুই বুঝতে পারতেছ না তাই না? বাদল ভাইয়ের নিজ চোখে দেখেছে জঙ্গলের মধ্যে পামেলা যে তোমার জড়ায় ধরেছে। একটা মানুষ আর একটা মানুষের নানান কারণে জড়ায় ধরতে পারে, জড়ায় ধরলেই কি সেটা প্রেমের জড়ানো হয় রে? একটা মানুষ একটা মানুষকে নানান কারণে জড়ায় ধরতে পারে, সেটা ঠিক আছে, মানলাম। কিন্তু বিনা কারণে একটা সুন্দরী যুবতী মায়া তোমার কেন জড়ায় ধরবে? তোর আর আমার মধ্যে তো মেলা মিল, আমারও তো একই প্রশ্ন রে। কোনো কারণ ছাড়া পামেলা আমার জড়ায় ধরতে যাবে কিসের জন্য? দেখো সিডনি ভাই, আমার সাথে কলম একটুও মস্করা করবে না, এটা মস্করা করার বিষয় না। আচ্ছা, পামেলা আমারে কিসের জন্য জড়ায় ধরিছে সেটা আমি কিরাম করি বাবু? আমি তো পামেলারে জড়ায় ধরিনি, ও ধরিছে। তাহলে জানতে হলে তোর কাছে যেতে হবে, জিজ্ঞেস করতে হবে, ও বলে দেবে। তুমি পামেলার সাথে প্রেম করবা না কি করবা সেটা তো আমার দেখার বিষয় না, তাতে আমার কিছু যায় আসেও না। তো আমি পামেলার কাছে জিজ্ঞেস করতে কেন যাবো? না, সেটাও ঠিক। একটা কথা তোমার নিয়ে শুনেছি, সেটা শিওর হওয়ার জন্য তোমার জিজ্ঞেস করতে আসলাম। এছাড়া এই বিষয়ে আমার কোনো ইন্টারেস্টও নেই। না, এটা তোর খুব ভালো একটা গুণ, আলতু ফালতু বিষয়ে ইন্টারেস্ট না থাকাই ভালো আমার মনে। এই যে মায়েরানী, এখানে দাঁড়িয়ে সিডনির সঙ্গে কি কথা আছে? ওই তোমার কথাই করছিল, তোমার প্রশংসা করতেছিল। একটা সৎ মেয়ে যে সৎ মায়ের নিয়ে এত প্রশংসা করতে পারে আমার জানাই ছিল না। মায়া করতেছে আমার প্রশংসা? ওর নাম তো মায়াই। ওই কলো যে ওর আসলে ভাগ্য ভালো না হলি মা মরে যাওয়ার পরে আর একটা মাস এবার ভালো হবে, এরকম হয় না, কিন্তু আমার কপালে হয়েছে। তা তুমি নাকি খুব ভালোবাসো রে, মায়া আর ছায়া দুজনটা আলাদা চোখে দেখো না। আরো অনেক কথাই হয়তো কত তুমি না আসলি পরে। মায়া আমার প্রশংসা করবে একথা নিজের কানে শুনলে পরে আমি বিশ্বাস করিনি। এখন যেটা সত্যি কথা সেটা আমি তোমার কলা, আমি বিশ্বাস করা না করা সেটা তোমার কথা। আমি বিশ্বাস করলেও কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। তোমার একখান কথা কই শিখবি, মায়া কলম এখন বড় হয়েছে, যেখানে সেখানে যখন তখন মায়েরা ডেকে কথা কবা, না করলে পরে আমি খুশি হই। না, আমি তো ওরে সে কথাই বললাম যে তোর যদি আমার সঙ্গে কথা কথা ইচ্ছে করে তবে তুই চাষির সঙ্গে নিয়ে আসবি। তা ভালো বলেছি না? ভালো বলিস না খারাপ বলিস সেটা আমার জানার দরকার নেই। আমি যেটা বলেছি সেটা কান খুলে শুনে রাখো, সেটা আজকে এখন থেকে পালন করার চেষ্টা করবে, বাস। এই একটা মানুষ আমার জীবনটারে দোজক বানাই দিল, আর দ্বিতীয় মানুষটা হইলা তুমি। স্যার, ওই আপনাদের বাড়িতে আসা মেয়েদারে তাইলে মেনে নিয়েছেন? শুনলাম নিউটন ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছেন। হ্যাঁ, না দিয়ে আর কি করবো কো? সম্পর্ক যখন করে ফেলেছে তখন মন ভাঙিয়ে দিয়ে তো কোনো লাভ নেই। আর ওরা যদি সুখী হয় তাহলে আমিও সুখী। তা ঠিক হয়েছেন স্যার। তা ওই ফ্যামিলির একটু ভালো মন্দ খোঁজ খবর নেবেন না? মানে ফ্যামিলির একটু ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার তো দরকার আছে, তাই না স্যার? ফ্যামিলি দেখে আর কি হবে, মেয়েটা ভালো হলেই হলো। আচ্ছা স্যার, আমি আপত্তি করলেও কি নিউটন শুনবে? আজকালকার ছেলেপেয়েরা কি বাপমার কথা শোনে? এটা অবশ্য ঠিক হয়েছেন। ওই যে দেখেন আমার বোন চামেলি কি করেছে, ওই কয়লার গাড়ি প্রেম কুমারের মন দিয়ে বসিয়েছে। আমি অবশ্য জোর আপত্তি জানিয়েছি, কিন্তু সে মানবি না। তাহলে পরে সেখানে তোর কি করার কিছু আছে? অথচ দেখেন স্যার,
আমি যদি আমার পছন্দ মতো ছেলের সাথে ওর বিয়ে দিতে পারতাম, তাহলে আমার বিশ্বাস ওই প্রেম কুমারের চাইতে 100 গুণ বেশি ভালো হতো। হ্যাঁ, তা তো হতোই। এখন যদি মনে করেন যে জোর করে কিছু করতে যাই স্যার, আর চামিলি যদি উল্টাপাল্টা কিছু করি বসে স্যার, তখন কি সামাল দিতে পারবো? হ্যাঁ, এই চিন্তা করে তো কিছু করা যায় না। ওরা নিজের পছন্দে বিয়ে করতেছে, করুক। যদি সুখী হয় তাহলে তো ভালোই। কিরে তুলি, কে আছিস? আমি তো সবসময় ভালো থাকি ডাবল ফু, আমার তখন ভালো থাকারই সময়। এরা কিন্তু তুই ঠিকই বলেছিস, তোর জীবনে এটাই সেরা সময়। তোর কোনো দুশ্চিন্তা নাই, কোনো ভাবনা নাই, মনে কোনো প্রেম প্রীতি নাই, সারাক্ষণ খাওয়া আর ঘুমানি, আর একটু সময় পালি পড়তে বসা। এর চাইতে জীবনে ভালো সময় আর আসতে পারে ক? সিদাই সিদাই। তুই তো ভালো আছিস তুলি, তবে আমার একটা ইনফরমেশন দিয়ে আমার মনটা ভালো করে দিতে পারবি? কি ইনফরমেশন? এই কথাটা যে আমি তোরে জিজ্ঞেস করেছি, সেটা কিন্তু তুই কারোর কাছে করতে পারবি না। একজনের কথা আর একজনের কর আমার অভ্যেস নেই মায়া ডাবল ফু, কিন্তু যদি প্রয়োজন না পড়ে। শুনে বিলাইন খুশি হলাম। আচ্ছা কও, তুমি আমার কাছে কি জানতে চাও? তুলি, একটা কথা শুনতেছি, তুই যেহেতু সবসময় তোর ফুপুর সঙ্গে থাকিস, বিষয়টা তোর জানার কথা, তাই আর কি তোর কাছে জিজ্ঞাসা করা। কথাটা তো আগে কও। পামেলার কি সিডনির সাথে কোনো ভাব ভালোবাসা আছে? এমনি জাস্ট জানতে মন চাচ্ছে। আমার তো সেরকম কিছু জানা নাই, তবে মনে হয় ডাবল ফু সিলিন্ডারকে প্রেমে পড়ার চিন্তা করতেছে। তোর এরাম মনে হওয়ার কারণ কি তুলি? সে আমারে কিছুদিন আগে কইছে যে তুলি, তোর তো সিগনির সাথে মেলা ভালো সম্পর্ক, তুই তো একটা দাবি চাইলেই সে দাবি তো আর ফেলবে না, তুই আমার একটা উপকার করে দিতে পারবি। কি উপকার করার কথা কইছে? কইছে যে জেনিফার আন্টির সাথে সিনিয়র বলতে কোনো সম্পর্ক আছে কিনা সেটা ভিডিও কলে কথা কই আমি যেন নিশ্চিত হই। তুই কি কথা কইছিস জেনিফারের সাথে? না, সিনিয়র বডির আমি কতবার কইছি একটু জেনিফার সাথে ভিডিও কলে কথা কয়ে দাও, সে মোটে রাজি হয়নি। তার মানে কি জেনিফারের সাথে সিডনির কোনো প্রেম নেই, সব ভাওতাবাজি? আমার পামেলা ডাবল ফু এমন কথা কইছে মায়া ডাবল ফু। একটা খুশির খবর শোনালি, কিন্তু আরেকটা টেনশন তো মাথায় ডাউনলোড করে দিলি রে তুলি। ও মায়া ডাবল, তুমি কি ভাবতেছি? কিরে চলে, কি অবস্থা, কিরম আছিস? দেখলে ডাবল ফু, তোমার বোন আমার সাদা মনটারে কিরাম করে কাদা ছিটাই দিল। এই ছায়া, ওর তো একটা নাম আছে, তো সুলি করে ডাকলি কিসের জন্য? আরে বুবু, প্রেম কুমার ভালোবেসে তুলির একটা নাম দিয়েছি, সেই নামে যদি কেউ তারা না ডাকে তাহলে তার মন খারাপ হবে না? আমি কখনো কইছি যে আমার খারাপ লাগবে? কিরে, সুলি নামটা তো খারাপ না, তোরও তো খারাপ লাগতেছে কিসের জন্য? ও আচ্ছা, তার মানে চুলি নামটা খারাপ না। আচ্ছা, আমি যদি তোমারে ছায়া ডাবল ফু না করে যদি বেহায়া ডাব কি কই, সেই নামটা কি তোমার শুনতে ভালো লাগবে? বুবু, দেখছো দেখেছো কি কারবার? হ্যাঁ, এত ছোট্ট একটা মায়া আমার কি বলে গেল, যেই নামে আমার কেউ ডাকতে পারিনি সেই নামে সে বলে গেছে বেহায়া। সিস, তুই আগে ওর নাম ব্যঙ্গ করেছিস বলেই তো তুলি তোর নাম ব্যঙ্গ করার সাহস পেল। আমি ব্যঙ্গ করেছি বলে ওটা ছোট্ট একটা মায়া আমার নাম ব্যঙ্গ করবে? কথায় আছে না, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ও ছোট মানুষ তো কি হয়েছে, ওই ছোট মানুষটার তুই সম্মান দিবি না, সেই ছোট মানুষটা তোরে সম্মান করবে কিরাম করি? আচ্ছা পামেলা বল, তুমি আমার একটা বুদ্ধি ধার দিতে পারো? আমার জানা মতে তো ছোটখাটো মানুষের মাথায় বুদ্ধির অভাব হয় না, তো আজ হঠাৎ করে তোর মাথায় বুদ্ধির অভাব পড়লো কেন? তুমি যে সেন্সে ছোটখাটো বলছো সেই সেন্সে আমি অত ছোটখাটো না। যাই হোক, ওই আমার বউর বিষয় আর কি, ও বউ খুব ঝামেলা করতেছে। মুখটা কি করিছে? আমার শ্বশুর কইছে না যে আমাদের বিয়ে সে মেনে নেবে, সেটা শোনার পর থেকে আমার বউ তো খুশি। এখন সে সারাক্ষণ ঘ্যান 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 করতেই আছে। আরে পালাই বিয়ে করার পরে যদি শ্বশুর বাড়ি মাইনে দেয় তুই তো খুশি তো হবেই। ওরে পাবেলা বউ, আমার শ্বশুর বাপ অন্য শ্বশুর বাপের মতো না, সে হচ্ছে একটা হিটলার শ্বশুর বাপ। এখন একটা হিটলার শ্বশুর বাপের সাথে অন্য সাধারণ শ্বশুর বাপের তুলনা কি চলে? নিজের শ্বশুরে হিটলার করছিস কিসের জন্য? ও মারে বা, মানে আমার শ্বশুরের মনে তুমি চিনো না? হ্যাঁ, তার বাড়ি বুঝে শুনে সুন্দর করে নিয়ে যাবে ঠিকই, তারপরে কদিন পরে শুনবা যে আমি পরবারে গিয়ে হাডু ঢুকে দিচ্ছি। বাবর চাচা যেরকম তরিকার মানুষ সেটা সঠিক হলেও হতে পারে। হলে হতে পারে না, সেটাই হবে। আচ্ছা, আমি না একটা জিনিস
কোনোভাবেই মিলতে পারতেছি না। মেয়ে মানুষ বিধবা হওয়ার জন্য এত উতল হয়ে থাকে কিসের জন্য? আরে মুক্তারে সবকিছু খুলে বুঝাই করলে তো সে বুঝবে। বাপের বাড়ির প্রশ্নে ও একেবারে অবুঝ, কিছুতেই বুঝবে না। আচ্ছা বুঝলাম, তা আমার কাছ থেকে কি বুদ্ধি দাঁড়াস? মানে আমি কত চাচ্ছি কি তুমি এমন একটা বুদ্ধি দাও, মানে কি করলি পরে তার মাথা থেকে বাপের বাড়ির ভূতটা নেমে যাবে। এটা খুবই সহজ, এক তরিকাতেই সমাধান। ওরে সেটাই তো আমি চাচ্ছি, একটু তাড়াতাড়ি কও। শোন, এক ভরি হোক, আটানো হোক, যতটুকু ওজনেরই হোক না কেন, একটা স্বর্ণের গয়না নিয়ে তুই মুক্তার হাতে ধরাই দিবি, দিয়ে বলবি যে এই নাও তোমার গয়না, বাপের বাড়ি যাওয়ার কথা চিন্তা করবো না। এটা কি তোমার মুক্তির তরিকা না মারার তরিকা? এই কথা করছিস কিসের জন্য? স্বর্ণের দাম কত তুমি জানো? তার চেয়ে বরং তুমি আমার একটা মরার বুদ্ধি দাও, সেটা আমার জন্য অনেক সহজ। ওরে ঝামেলা যত বড় তার উপরে তো একটা সমস্যার সমাধান হবি, তাই না? আর তোর যে সমস্যা গভীরতা, এর থেকে আমি আর ভালো কোনো বুদ্ধি পাচ্ছি না। আমার যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, আমার যদি লজ্জা থাকে, আমি জীবনে তোমার কাছে আর কোনোদিন কোনো বুদ্ধি দিতে আসবো না। তোমার বুদ্ধি নিয়ে আসছে, মরার বুদ্ধি নিচেরটা নিচে বাইর করা যাবো, সেটাও আমার জন্য অনেক সহজ। তা আমি কি কয়েছিলাম বুদ্ধি নিতে আসতে? নিজে নিজে হিসেবের কত কথা কয়। তোর জন্য বাবার চাচাই ঠিক আছে। হরিশ, এদিকে আয়। কও বুবু। ইরাম সাহস তোর হলো কিরম করি? ইরাম সাহস আমার হলো কিরাম করে মানে? তুমি হুমায়ুন চাচার কাছ থেকে টাকা ধার নিছো কিসের জন্য? এই কথাটা আবার তোদের কলুকিরা? কিডা কলো সিডা বড় কথা না, কথাটা সত্য কিনা তুই সিডা ক। হয় বুবু, কয়টা টাকা আমি ঋণ নিয়েছি। তুই আমার বাড়ি থাকিস, আমার বাড়ি খাইস, প্রয়োজন হলে পরে আমি তোরে মাঝে মধ্যে হাত খরচের টাকা পর্যন্ত গুজে দিচ্ছি, তারপর তো ঋণ করা লাগবে কেন? না মানে বাবু, তুমি যে টাকাটা হাত খরচ হিসেবে আমার হাতে তুলে দাও, ওটা দিয়ে আমার হয় না। বুঝো তো, পুরুষ মানুষ, অনেক জায়গায় জাতি হয়, লোকজনের সাথে ওঠা বসা করতে হয়, অনেক খরচ। এই জন্যই কয়টা টাকা হুমান ভাইয়ের কাছ থেকে আমি লোন করেছি। তো তোমার যদি হাত খরচের টাকা না হয়, সে কথাটা তো আমারে করতে পারতা। তোমার লোন করানোর দরকার কি ছিল মামা? এই টাকা দিয়ে শোধ করবি কিরম করে? সে একটা ব্যবস্থা করবানি। কইরে ফেলাবো নি? তুই তো খোদার নামে ছাইরে দেওয়া খাসির মতো সারাদিন টই টই করে এদিক সেদিক ঘুরে বেড়াস। হ্যাঁ? একটা কুটো সারা জীবনে কেটে দুই ভাগ করেছিস বলে তো আমার জানা নেই। এই লোন তুই পরিশোধ করবি কি করে? কলাম তো বুবু, উপায় একটা বের করে ফেলাবো না। উপায় বলতে তো আমার সংসারের এইটা সেইটা বিক্রি করে তুই টাকা জোগাড় করবি, তাই তো? আচ্ছা হরিশ, এই সার দেখতে আমার এইরাম করে ধ্বংস করলে তো হবে না। না না বুবু, তুমি যেটা ভাবতেছ বিষয়টা সেরাম না। আমার ধারণা যদি ভুল হয়, তাহলে পরে তুমি আমারে করছো না কিসের জন্য? যে কেমন করে তুমি লোনের টাকাটা শোধ করবে? বুবু, আমি চিন্তা করেছি ওই নতুন করে একটা ব্যবসা শুরু করবো। ব্যবসা করবি তুই, আর সেই টাকা দিয়ে তুই লোনের টাকা পরিশোধ করলি? সূর্য সেদিন কোন দিক দিয়ে উঠবে রে? তো ব্যবসা করার জন্য তো টাকা দরকার, সেটা কোনে বাবা? হবে না, উপায় একটা হবে না। যার কেউ নেই তার আল্লাহ আছে না? যে গাছ বাড়ে সে গাছের পাতা দেখলেই বোঝা যায়। আমার ভাই করবে ব্যবসা, আর সেই ব্যবসায় হবে লাভ। সেই লাভের টাকা দিয়ে সে ঋণ পরিশোধ করবে। আহা, আরে আমার কপাল রে, কি কপাল! সিডনি ভাই, আমি তোমার এখন কথা কব। এই যত দিন যাচ্ছে তুই তো ততই ভদ্র হয়ে উঠতেছিস রে মা। কেন, আমি কি আগে খুব অভদ্র ছিলাম? ওরে না, সেটা না। এই যে একটা কথা কওয়ার আগে আমার অনুমতি নিচ্ছিস যে সিডনি ভাই একটা কথা কব, এটা একটা বিশেষ ভদ্রতার পর্যায়ে পড়ে না, সেই জন্যই করা। না, তোমার কাছে তো আমার কোনো মূল্যই নাই, তাই কখন কোন কথার উপরে মাইন্ড করো কে জানে। তাই কথা কওয়ার আগে অনুমতি চাচ্ছিলাম।
আচ্ছা, আমার কাছে তো কোনো মূল্যই নেই, এরকম একটা উপলব্ধি তোর কবে তো আলো? যত দিন যাচ্ছে উপলব্ধির জন্ম নিচ্ছে, সেটা তো তুমি আমারে বোঝাই দিচ্ছ। এ ফেটার কেসিও বড়িটা তোর হাতে যাওয়ার পরের থেকে তোর কিন্তু জ্ঞানী জ্ঞানী ভাবটা বাইরে গেছে। জ্ঞানী জ্ঞানীর কথা কিন্তু তুই আগে করতিস নি। হতে পারে, জ্ঞানী মানুষের ধারে কাছে থাকলে জ্ঞান তো একটু বৃদ্ধি পায়। ভালো হয়েছে, জ্ঞান বৃদ্ধি পাইছে। এখন তুই আমার কি কথি যাচ্ছিস সেটা বলে ফেল। করছিলাম পামেলা। হ্যাঁ বাবু, এ জায়গায় আর তোমার খুঁজতে খুঁজতে আমার পায়ের তলা ফুসকে বেড়ে গেছে। তো মায়ের তোর এত বেশি কি দরকার যে খুঁজতেছিস, পায়ের তলায় ফসকাও পড়ে গেছে? আর সিদ্ধি ভাই, তুই ভুলে যাচ্ছ কেন? আমি প্রেম কুমার যখন কারো কথা দেই, সেটা তোর কথা থাকে না, সেটা একটা দলিল হয়ে যায়। মানে আমি সেই কথা কান পূরণ না করতে বলে তো আমার শান্তি নেই। মায়ের বুড়ে আমি একটা কথা দিয়েছি, ভাবতেছি সেটা আমি পূরণ করবো। এই প্রেম কুমার, তুই আমার কথা দিয়েছিস? কখন, কবে? পুরে মায়াবু, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? হ্যাঁ, আর আমাদের কেসিও স্যার, তোমার তার ঐতিহাসিক যে ঘড়ি ফেলা দিল না, কেসি ঘড়ি, আমি যে কলাম তোমার সেটা নিয়ে আমি একটা নিউজ করে দেবো, ভাবতেছি সেই নিউজটা আমি এখন করে ফেলবো। তোর কাছে মাফও চাই, দোয়াও চাই, তুই এখানেই ক্ষান্ত দে। আমার কোনো নিউজ টিউজ তোর করা লাগবে না। একথা কিসের জন্য করতো? তুই নিউজ করা মানেই তো একটা ঝামেলা। তুই রিসেন্ট যে নিউজটা করেছিস তুলিরে নিয়ে, সে তুলির নামের জায়গায় তুই লিখেছিস সুলি। মেয়েটার জন্য সমস্যা নাই রা, তুই এটা একটা ঝামেলা না? তাই করছি আমার জন্য তোর কোনো নিউজ করা লাগবে না। ওরে মায়াবু, সে একই কথা কয়ে যাচ্ছ। কলাম তো, এটা তো আমার মিস্টেক, একটা প্রিন্ট মিস্টেক। আর এরা মিস্টেক হতেই পারে, সেই মিস্টেক ধরে তুমি যদি থাকো তাহলে তো চলবে না। তোর বেলায় সে মিস্টেকটা একটু বেশি হয়, তাই আমি চাচ্ছি না যে আমার কোনো নিউজ তুই করিস। তাহলে এটা কি তোমার শেষ কথা? নিউজ করতে দেবা না? এটাই আমার শেষ কথা। আমার উপর মাইন্ড না খেলে আমি খুব খুশি হব। মান করে আর কনে যাব, কিন্তু কষ্ট যে পাইনি সেটা আমি খাবো না। কষ্ট আমি পাইছি, আসলে দোষ করে তো আর কিছু করা যায় না। তাহলে তুই একটা কাজ করতেই পারিস। কি কাজ কদিন? এই এই দুদিকে শিরা দুটো খুব দপ দপ করতেছে, তুই একটু টিপে দে, আমার ভালো লাগবে না। তুমি যেহেতু করছো সেটা তার না কেড়ে থাকতেই পারবে না, কিন্তু কিডনি বা হয়েছে কি, কেউ না আমার কোনো কথাই রাখে না। কত বছর হলো রে কথা রাখে না? সেটা তো ছোট থেকে হাসছে। 33 বছর হলি পরে তুই আমার জামাই, তো কমতে আসতে 33 বছর কাইতে গেল, কেউ কথা রাখবি শুনে গালি আরো 5 বছর আমার ওয়েটিং থাকতেই হবে না? বাবা এ সাংবাদিকতার ফাঁকে ফাঁকে তুই কি কোথাও যে ইট ভাঙিস নাকি? আতা তো শক্ত বিশেষ জন্য। ঠিক কথা কস, পুরুষ না। কেসিও, তোমার মাঝি ছিল সিডনি, আমার সাথে কি করেছে শুনি যাও। হ্যাঁ শুনেছি। তো কাজটা কি ঠিক করিয়েছে? বাপের বন্ধুর সাথে কেউ এমন বেয়াদবি করতে পারে? শোনো হুমায়ুন, সিডনি যেরাম কাজটা ঠিক করিনি, তুমিও ঠিক সেই রকমই কাজটা ঠিক করো। আমি কিরাম কাজটা ঠিক করিনি? এই তুমি একটা বুড়ো মানুষ, এই বুড়ো বয়সে তুমি প্রেম করতে গেছো? ফাউলে ফাউল। প্রেম কুমারকে সাদে তোমারে এই হনুমান করে ডাকে। এর মধ্যে ওই কথা টানতে চাও কেন? আর এই তো টানবো না তো কি করবো? আমার বউ মরিনি, আমি একা দিন কাটাচ্ছিলে, তাই বলে কি আমি অজানা অচেনা একটা মেয়ের সাথে মোবাইলে প্রেম করেছি? আমি আমার ছেলে বউর কথা ভাববো না? ওরে, তুমি আমার পরিস্থিতির কথাটা ভাবতে পারতেছো না। তুমি পামেলার সাথে প্রেম করবা না কি করবা সেটা তো আমার দেখার বিষয় না, তাতে আমার কিছু যায় আসেও না। তো আমি পামেলার কাছে জিজ্ঞেস করতে কেন যাবো? না সেটাও ঠিক। একটা কথা তোমার নিয়ে শুনেছি, সেটা শিওর হওয়ার জন্য তোমার জিজ্ঞেস করতে আসলাম। আজকালকার ছেলেপেয়েরা কি বাপমার কথা শোনে? এটা অবশ্য ঠিক করেছেন। ওই যে দেখেন আমার বোন চামেলি কি করেছে, ওই কয়লার গাড়ি প্রেম কুমারের মন দিয়ে বসিয়েছে। আমি অবশ্য জোর আপত্তি জানিয়েছি, কিন্তু সে মানবি না। তুই কি কথা কয়েছিস জেনিফারের সাথে? না, সিনিয়র বডির আমি কতবার কইছি একটু জেনিফার সাথে ভিডিও কলে কথা কয়ে দাও, সে মোটে রাজি হয়নি। তুমি এমন একটা বুদ্ধি দাও, মানে কি করলি পরে তার মাথা থেকে বাপের বাড়ির ভূতটা নেমে যাবে। এটা খুবই সহজ, এক তরিকাতেই সমাধান। ওরে সেটাই তো আমি চাচ্ছি, একটু তাড়াতাড়ি কও। আচ্ছা আরিস, এই স্যার দেখতে আমার এইরকম করে ধ্বংস করলে তো হবে না। না না বুবু, তুমি দুইটা
ভাবতেছ বিষয়টা শিরাম না। বেটার কেসিও গড়িটা তোর হাতে যাওয়ার পরের থেকে তোর কিন্তু জ্ঞানী জ্ঞানী ভাবটা বাইরে গেছে। জ্ঞানী জ্ঞানীর কথা কিন্তু তুই আগে কতিসনি। হতে পারে, জ্ঞানী মানুষের ধারে কাছে থাকলে জ্ঞান তো একটু বৃদ্ধি পায়। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।